বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন শুনবেন সূরা আল আহকাফের তিলাওয়াত ও তরজমা। পারা ২৬। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حاميم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون. قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين. বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। এই কিতাব মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। আমি জমিন ও আসমান এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে যথার্থ সত্যের ভিত্তিতে বিশেষ সময় নির্ধারণ করে সৃষ্টি করেছি। কিন্তু যে বিষয় এই কাফেরদের সাবধান করা হয়েছে তা থেকে তারা মুখ ফিরিয়ে আছে। হে নবী, এদের বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ডেকে থাকো, কখনো কি তাদের ব্যাপারে ভেবে দেখেছ? আমাকে একটু দেখাও তো, পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে, কিংবা আসমান সমূহের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাদের কি অংশ আছে। যদি তোমরা সত্যবাদী হও, তাহলে ইতিপূর্বে প্রেরিত কোনো কিতাব কিংবা জ্ঞানের কোনো অবশিষ্টাংশ তোমাদের কাছে থাকলে নিয়ে এসো। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيضون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. সেই ব্যক্তির চেয়ে বেশি পথভ্রষ্ট কে, যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তাকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে সক্ষম নয়। এমনকি আহ্বানকারী যে তাকে আহ্বান করছে সে বিষয়ে সে অজ্ঞ। যখন সমস্ত মানুষকে সমবেত করা হবে তখন তারা নিজেদের আহ্বানকারী দুশমন হয়ে যাবে এবং ইবাদতকারীদের অস্বীকার করবে। যখন এসব লোকদের আমার সুস্পষ্ট আয়াতসমূহ শোনানো হয় এবং সত্য তাদের সামনে আত্মপ্রকাশ করে, তখন এই কাফেররা বলে, এ তো পরিষ্কার জাদু। তারা কি বলতে চায় যে রাসূল নিজেই সব রচনা করেছেন? তাদের বলে দাও, আমি নিজেই যদি তা রচনা করে থাকি তাহলে কোনো কিছু আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করতে পারবে না। যেসব কথা তোমরা তৈরি করছো আল্লাহ তা ভালো করেই জানেন। আমার তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্যে তিনি যথেষ্ট। তিনি অতীব ক্ষমাশীল ও দয়ালু। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم
إن الله لا يهدي القوم الظالمين এদের বলো, আমি কোনো অভিনব রাসূল নই। কাল তোমাদের সাথে কি আচরণ করা হবে এবং আমার সাথে বা কি আচরণ করা হবে তা আমি জানি না। আমি তো কেবল সেই ওহীর অনুসরণ করি যা আমার কাছে পাঠানো হয়, এবং আমি সুস্পষ্ট সাবধানকারী ছাড়া আর কিছুই নই। হে নবী, তাদের বলো, তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছ, যদি এই বাণী আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তোমরা তা প্রত্যাখ্যান করো, তাহলে তোমাদের পরিণাম কি হবে? এরকম একটি বাণী সম্পর্কিত বনী ইসরায়েলদের একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। সে ঈমান এনেছে, কিন্তু তোমরা আত্মম্ভরিতায় ডুবে আছো। এরকম জালেমদের আল্লাহ হিদায়াত দান করেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون যারা মানতে অস্বীকার করেছে তারা মুমিনদের সম্পর্কে বলে, এই কিতাব মেনে নেয়া যদি কোনো ভালো কাজ হতো, তাহলে এ ব্যাপারে সব লোক আমাদের চেয়ে অগ্রগামী হতে পারত না। যেহেতু এরা তা থেকে হিদায়াত লাভ করেনি, তাই তারা অবশ্যই বলবে এটা পুরনো মিথ্যা। অথচ এর পূর্বে মুসার কিতাব পথ প্রদর্শক রহমত হয়ে এসেছিল, আর এই কিতাব তার সত্যায়নকারী আরবি ভাষায় এসেছে, যাতে জালেমদের সাবধান করে দেয় এবং সৎ আচরণ গ্রহণকারীদের সুসংবাদ দান করে। যারা ঘোষণা করেছে আল্লাহই আমাদের রব, অতঃপর তার উপরে স্থির থেকেছে, নিশ্চয়ই তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা মনমরা ও দুঃখ ভারাক্রান্ত হবে না। এ ধরনের সব মানুষ জান্নাতে যাবে, তারা সেখানে চিরদিন থাকবে তাদের সেই কাজের বিনিময়ে যা তারা পৃথিবীতে করেছিল। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون আমি মানুষকে এই মর্মে নির্দেশনা দিয়েছি যে তারা যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। তার মা কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছিলেন এবং কষ্ট করে তাকে প্রসব করেছিল। তাকে গর্ভে ধারণ ও দুধ পান করাতে 30 মাস লেগেছে। এমনকি যখন সে পূর্ণ যৌবনে পৌঁছেছে এবং তারপর 40 বছর বয়স উপনীত হয়েছে, তখন বলেছে, হে আমার রব, তুমি আমাকে ও আমার পিতামাতাকে যেসব নিয়ামত দান করেছ, আমাকে তার শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর এমন সৎ কাজ করার তৌফিক দাও যা তুমি পছন্দ করো। আমার সন্তানদেরকে সৎ বানিয়ে আমাকে সুখ দাও। আমি তোমার কাছে তওবা করছি, আমি নির্দেশের অনুগত মুসলিম বান্দাদের অন্তর্ভুক্ত। এ ধরনের মানুষের কাছে থেকে তাদের উত্তম আমলসমূহ আমি গ্রহণ করে থাকি, তাদের মন্দ কাজসমূহ ক্ষমা করে দেই। যে প্রতিশ্রুতি তাদের দিয়ে আসা হয়েছে তা ছিল সত্য প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি অনুসারে এরা জান্নাতের লোকদের
অন্তর্ভুক্ত হবে। والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين أولئك الذين حق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলল, আহ, তোমরা বিরক্তির একশেষ করে দিলে, তোমরা কি আমাকে এই ভয় দেখাচ্ছ যে মৃত্যুর পর আমি আবার কবর থেকে উত্তোলিত হব? আমার পূর্বে তো আরো বহু মানুষ চলে গেছে, তাদের কেউ তো জীবিত হয়ে ফিরে আসেনি। মা বাপ আল্লাহর দোহাই দিয়ে বলে, আরে হতভাগা, বিশ্বাস করো, আল্লাহর ওয়াদা সত্য। কিন্তু সে বলে, এসব তো প্রাচীনকালের বস্তা পচা কাহিনী। এরাই সেসব লোক যাদের ব্যাপারে আযাবের সিদ্ধান্ত হয়ে গিয়েছে। এদের পূর্বে জিন ও মানুষদের মধ্য থেকে এই প্রকৃতির যেসব ক্ষুদ্র দল অতীত হয়েছে, এরাও গিয়ে তাদের সাথে মিলিত হবে। নিশ্চয়ই এরা ক্ষতিগ্রস্ত হওয়ার লোক। ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। উভয় দলের প্রত্যেক মানুষের মর্যাদা হবে তাদের কর্ম অনুযায়ী, যাতে আল্লাহ তাদেরকে তাদের কৃতকর্মের পরিপূর্ণ প্রতিদান দেন। তাদের প্রতি মোটেই জুলুম করা হবে না। অতঃপর এসব কাফেরদের যখন আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা নিজের অংশে নিয়ামত সমূহ দুনিয়ার জীবনেই ভোগ করে নিঃশেষ করে ফেলেছ এবং তা ভোগ করেছ। কোন অধিকার ছাড়াই তোমরা পৃথিবীতে যে বড়াই করতে থেকেছ এবং যে নাফরমানি করেছ, সে কারণে আজ তোমাদের লাঞ্ছনা করা আযাব দেয়া হবে। এদেরকে আদের ভাই হুদের কাহিনী কিছুটা শোনাও, যখন সে আহকাফে তার কওমকে সতর্ক করেছিল। এ ধরনের সতর্ককারী পূর্বে এসেছিল এবং তারপরেও এসেছে যে আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করো না। তোমাদের ব্যাপারে আমার এক বড় ভয়ঙ্কর দিনের আযাবের আশঙ্কা আছে। তারা বলল, তুমি কি এই জন্য এসেছো যে আমাদের প্রতারিত করে আমাদের উপাস্যদের বিরুদ্ধে বিদ্রোহী করে দেবে? ঠিক আছে, তুমি যদি প্রকৃত সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদের যে আযাবের ভীতি প্রদর্শন করে থাকো তা নিয়ে এসো। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم। সে বলল, এ ব্যাপারে জ্ঞান শুধু আল্লাহরই আছে। যে পয়গাম দিয়ে আমাকে পাঠানো হয়েছে, আমি শুধু সেই পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তবে আমি দেখছি তোমরা অজ্ঞতা প্রদর্শন করছো। পরে যখন তারা সেই আযাবকে তাদের উপত্যকার দিকে আসতে দেখল, বলতে শুরু করল, এই তো মেঘ, আমাদের উপর প্রচুর বাড়ি বর্ষণ করবে না? এটা বরং সেই জিনিস যার জন্য তোমরা তাড়াহুড়া করছিলে। এটা প্রচণ্ড ঝোড়ো বাতাস, যার মধ্যে কষ্টদায়ক আযাব এগিয়ে আসছে।
تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون তার রবের নির্দেশে প্রতিটি বস্তুকে ধ্বংস করে ফেলবে। অবশেষে তাদের অবস্থা দাঁড়ালো এই যে তাদের বসবাসী স্থান ছাড়া সেখানে আর কিছুই দৃষ্টিগোচর হতো না। এভাবে আমি অপরাধীদের প্রতিদান দিয়ে থাকি। আমি তাদেরকে এমন কিছু দিয়েছিলাম যা তোমাদের দেইনি। আমি তাদেরকে কান, চোখ, হৃদয়, মন সব কিছু দিয়েছিলাম, কিন্তু না সে কান তাদের কোনো কাজে লেগেছে, না চোখ, না হৃদয়, মন, কারণ তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত। তারা সেই জিনিসে পাল্লায় পড়ে গেল যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون وإذ صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين আমি তোমাদের আশেপাশের এলাকায় বহু সংখ্যক জনপদ ধ্বংস করেছি। আমি আমার আয়াতসমূহ পাঠিয়ে বারবার নানাভাবে তাদের বুঝিয়েছি, হয়তো তারা বিরত হবে। কিন্তু আল্লাহকে বাদ দিয়ে যেসব সত্তাকে তারা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করে উপাস্য বানিয়ে নিয়েছিল, তারা কেন তাদেরকে সাহায্য করল না? বরং তারা তাদের থেকে উধাও হয়ে গিয়েছিল। এটা ছিল তাদের মিথ্যা এবং মন গড়া আকীদা বিশ্বাসের পরিণাম, যা তারা গড়ে নিয়েছিল। আর সেই ঘটনা উল্লেখযোগ্য, যখন আমি জিনদের একটি দলকে তোমার কাছে নিয়ে এসেছিলাম যাতে তারা কোরআন শোনে। যখন তারা সেইখানে পৌঁছল যেখানে তুমি কোরআন পাঠ করছিলে, তখন পরস্পরকে বলল, চুপ করো। যখন তা পাঠ করা শেষ হলো, তখন তারা সতর্ককারী হয়ে নিজ কওমের কাছে ফিরে গেল। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم তারা গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়ের লোকজন, আমরা এমন কিতাব শুনেছি যা মুসার পরে নাজিল করা হয়েছে, যা ইতিপূর্বেকার সমস্ত কিতাবকে সমর্থন করে, ন্যায় ও সঠিক পথ প্রদর্শন করে। হে আমাদের সম্প্রদায়ের লোকেরা, আল্লাহর প্রতি আহ্বানকারীর আহ্বানে সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন এবং কষ্টদায়ক আযাব থেকে রক্ষা করবেন। ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون আর যে আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেবে না,
সে না পৃথিবীতে এমন শক্তি রাখে যে আল্লাহকে নিরুপায় ও অক্ষম করে ফেলতে পারে, না তার এমন কোনো সাহায্যকারী ও পৃষ্ঠপোষক আছে যে আল্লাহর হাত থেকে তাকে রক্ষা করতে পারে। এসব লোক সুস্পষ্ট গোমরাহির মধ্যে ডুবে আছে। যে আল্লাহ পৃথিবী আসমান সৃষ্টি করেছেন এবং এগুলো সৃষ্টি করতে যিনি পরিশ্রান্ত হননি, তিনি অবশ্যই মৃতদের জীবিত করে তুলতে সক্ষম। এসব লোক কি তা বোঝে না? কেন পারবেন না? অবশ্যই তিনি সব কিছু করতে সক্ষম। যেদিন এসব কাফেরকে আগুনের সামনে হাজির করা হবে, সেদিন তাদের জিজ্ঞেস করা হবে, এটা কি বাস্তব ও সত্য নয়? এরা বলবে, হ্যাঁ, আমাদের রবের শপথ, এটা প্রকৃতই সত্য। আল্লাহ বলবেন, ঠিক আছে, তাহলে তোমরা যে অস্বীকার করতে, তার পরিণতি হিসেবে এখন আযাবের স্বাদ গ্রহণ করো। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। অতএব হে নবী, দৃঢ়চেতা রসুলদের মতো ধৈর্য ধারণ করো এবং তাদের ব্যাপারে তাড়াহুড়া করো না। এদেরকে এখন যে জিনিসের ভীতি প্রদর্শন করা হচ্ছে, যেদিন এরা তা দেখবে, সেদিন এদের মনে হবে যেন পৃথিবীতে অল্প কিছুক্ষণের বেশি অবস্থান করেনি। কথা পৌঁছে দেয়া হয়েছে। অবাধ্য লোকেরা ছাড়া কি আর কেউ ধ্বংস হবে?